আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন। তো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মাংস যতটুক নেবেন এই অনুযায়ী তেল কম বেশি করা যাবে। তো এখানে আমি দুটো তেজপাতা, দুটো দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিব। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। তো গরুর মাংসে রসুন বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো রসুনটা একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। গরুর মাংসে পেঁয়াজ বেশি দিলে ঝোলটা একটু গাঢ় হয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একটু বেশি দিয়ে দিলাম, এতে খেতে অনেক ভালো লাগবে। তো দিয়ে এটা একটু পানি দিয়ে কষিয়ে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো আর 1.5 চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন এটা আমি তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে নাড়তে থাকব। এই মশলাগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে উপরে তেল উঠে আসবে। দেখুন আমার মশলাটা কেমন কষানো হয়ে গেছে। তো এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসগুলো তেল সহ নিয়েছে, অনেকটা তেল উঠে আসবে তরকারিতে। এজন্য আমি সয়াবিন তেল, রান্নার তেলটা একটু কম দিয়েছি, কারণ মাংস থেকেও তেল বের হবে অনেক। তো এখন ঢেকে দিব। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে আর মাংস অনেকটা কষানো হয়ে গেছে। তো আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, আবারও ঢেকে দিব। ঢেকে আরও 15-20 মিনিট কষিয়ে নিব। এখন নাড়তে থাকবো, নেড়ে নেড়ে কষিয়ে নেব। যত কষানো যাবে টেস্ট তত বেড়ে যাবে। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে মাংস অনেক কষাতে হবে, একটু ধৈর্য নিয়ে কষাতে হবে। তো মাংসগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। প্রথমে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিব, পরে ঝোলের পানি দিব।
তো পানি এখানে গরম পানি দিয়েছে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। তো কিছুক্ষণ পরে ঝোলটা অনেকটা কমে এসেছে, মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আবার ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলো আপনারা চাইলে তেলে ভেজেও দিতে পারেন, আবার এভাবে দিলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো কমতি হবে না। তো এখন আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ঝোলের সঙ্গে আলুগুলো একটু কষিয়ে নিব। এখন ঢেকে দিব, 20-25 মিনিট পরে ফিরে আসব। দেখুন তরকারির কালারটাও কত সুন্দর আসছে, আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি যতটুক ঝোল রাখবো এই অনুযায়ী পানি দিয়ে দিব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এতে বাড়তি একটা ফ্লেভার আসে। দিয়ে ঢেকে দিব। 15-20 মিনিট পরে ফিরে এলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। তো ঝোলটা আমি আরেকটু কমাবো। তো এখানে আমি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এতে বাড়তি একটা ফ্লেভার আসে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো এখন ঢেকে দিব, দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আমার হয়ে গেছে। দেখুন ঝোলটাও একটু গাঢ় হয়ে গেছে, আর মাংসটাও বেশ নরম হয়ে গেছে। তো আমি এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।